এই দেখো শ্রী নিচে, এই যে পিচকিরি নিয়ে দুটো বাচ্চা আর দুটো বাচ্চার বাবা গার্ড দিচ্ছে বসে বসে। এই দেখো শান্তনু তাকাচ্ছে ওপর দিকে। এই হ্যাঁ এই যে জল হচ্ছে, জল তো নয় রং। এই কে আবার রং মাখিয়ে দিয়ে গেল শ্রীকে। চেনা শোনা নাকি? সকলকে জানাই দোল পূর্ণিমার অনেক শুভেচ্ছা। হ্যাপি হোলি। হ্যাপি হোলি বললে কিরকম একটা এনার্জেটিক ভাইবস আসে, তাই না? আশা করি এই দিনটা সবার খুব ভালো কাটবে। আশা নয়, প্রার্থনা করি ভালো কাটুক। ব্লগটা যখন আসবে আই থিঙ্ক দোল পেরিয়ে যাবে। আজকে আমাদের এখানে প্রথম দোল, দুদিন হয়, প্রথম দোল দ্বিতীয় দোল। দ্বিতীয় দোলে একটু বেশি রকমের হয় ব্যাপার স্যাপার। প্রথম দোলে নর্মাল থাকে, দ্বিতীয় দোলের জন্য সবাই অপেক্ষা করে। আমরা কিন্তু ফ্ল্যাটের মানুষজন প্রথম দুদিনই মানে প্রথম দিন থেকেই লেগে পড়ি। কিন্তু এবছর আমাদের ফ্ল্যাটের অনেক মানুষই ঘুরতে গেছে, লম্বা ছুটি ছিল তো, শনিবার রোববার সোম আবার মঙ্গলবার, আগামী দিনও আছে। কিন্তু আমরা যারা আছি তাদের বিশেষ বিশেষ কারণে আজকে মারা কেউ বেরোয়নি, তাই জন্যে বাবারা শুধু বাচ্চাদেরই পাহারা দিতে গেছে, বাচ্চারা গেছে নিচে। কালকে আমরা বেরোবো। আমার মাইগ্রেনের যন্ত্রণা চলছে, মানে অ্যাকচুয়ালি পিরিয়ডিক ইস্যু। আর গতকাল ভোর থেকে আমার শুরু হয়েছে মাইগ্রেনের যন্ত্রণা। একটা দিক পুরো ব্লক, মানে চোখ নাক কান দাঁত সব যন্ত্রণা করছে, একটা দিক পুরোই আটকে গেছে। আমার বন্ধু মৌমিতা, তার আবার দাঁতের সমস্যা, গতকালও গেছিল, দুটো ডাক্তার দেখিয়ে এসেছে। তো তার দাঁতের ব্যথা না কমলে দাঁত তুলতেও পারছে না, সে এক বেচারি ঝামেলায় আছে। বাকি যারা 2-3 জন আছে একা একা বেরোয়নি। ঠিক করেছি আমরা কালকে যাব, কালকে বেরোবো, নিচে যাব, দোল খেলি না খেলি, রং খেলি না খেলি, নিচে গিয়ে বসে গল্প করব, বাচ্চারা খেলবে, আমরা একটু গল্প টল্প করবো, খাওয়া দাওয়া করবো, এটা ঠিক করে রেখেছি। এখন দেখা যাক। আর মাইগ্রেনের ব্যথা যার হয় তার তো আর শত্রুর প্রয়োজন হয় না, আমার হয়েছে সেই সমস্যা। আজকে আমি নর্মালি ওষুধ খাই না, বাধ্য হয়ে আমি ওষুধ খেলাম, কারণ আমার গা গুলোতে শুরু করে দিয়েছিল সকাল থেকে। একটু মুড়ি খেয়েছি মাত্র, আর কিছু খেতে পারিনি। এবার রান্না বান্না করেছি, মটন ভাত। ভাবলাম যে এই যন্ত্রণা যদি না কমে তাহলে আমার দুপুরের খাওয়াটাও মিস হয়ে যাবে। আমি পারছি না আর সহ্য করতে, খিদে পাচ্ছে কিন্তু খাওয়ার কোনো কি বলবো ইচ্ছে, মানে খিদেটা পাচ্ছে কিন্তু খেতে পারছি না, অদ্ভুত একটা সিচুয়েশন চলছে। এই যে ভাত হচ্ছে, একটু আগে বসালাম ভাত, আর এই যে মাংস রেডি। এই এমন একটা দিনে সব কাজ আগে ভাগে সেরে ফেলে ভাবলাম কোথায় যাব, নিচে কি করব, কে না যাওয়াই হলো না, মাথা যন্ত্রণায়। ঠিক আছে কালকে যাব, কালকে আনন্দ করব, এক আধ দিন এরকম হতেই পারে। আর ভাত হতে একটু সময় আছে, ভাতটা হয়ে গেলে আমি যাব স্নান করতে। আমাকে দেখো শ্রী লাগিয়ে দিয়ে গেছে একটুখানি আবির, আর আমার ফ্ল্যাটের নিচে একটা বাচ্চা আছে, সেও এসে একটু আবির দিয়ে গেছে। বাস এইটুকুই হলো আজকে আমার দোল খেলা। আর শ্রী গেছিল আমাদের বাড়িতে, শ্রীর আমার মা বাবাকে আবির দিয়ে এসছে, ভাইকে দিয়ে এসছে, তারপর ওর ঠাম্মা বাড়িতে গেছিল, সেখানে সবাইকে আবির টাবির দিয়ে এসেছে। আমি যেতে পারিনি, তখন আমি আরোই শয্যাশায়ী ছিলাম একেবারে। মানে ব্লগটা আমি সকাল থেকে শুটই করতে পারিনি, আমি একেবারে মাথা ধরে এক কাতে শুয়েছিলাম। এই মাইগ্রেনের ব্যথা না ঘুমোলেও কমে না, কি যে কষ্টের বলে বোঝানোর নয়। মা আবার শাশুড়ি মা পাঠিয়েছে মালপোষ, দারুণ ব্যাপার। খিদে পাচ্ছে কিন্তু রুচিটা হচ্ছে না, গাটা কেমন গুলোচ্ছে, এদিকে পেটটা কেমন গড়গড় করছে, কি অদ্ভুত কম্বিনেশন না। ঠিক আছে এখন আমি গিয়ে স্নান ধান করি, তারপরে শ্রীরা এলে ওরা স্নান টান করবে, কখন আসবে কে জানে, বাপ মেয়ে মিলে এখন নেমেছে, কখন ঢুকবে জানি না, এসে স্নান টান করবে। আমি এবার গরমে ঘেমে যাচ্ছি, আমি গিয়ে একটু স্নানটা সেরে ফেলি, আমার তো কোনো কাজ নেই। কি অমনি জল কাচা কিছু করতে হবে না, ঝেড়ে রেখে দাও। আবির খেলেছে তো, শুধু জল এসছে, কি গায়ে জল দিয়েছে, একদম ঝেড়ে ছাদে মেলে দিয়েছি, গে শুকিয়ে যাবে, আবার কালকে এটাই পরে নিবি। এটা ঠান্ডা না, লিচিটা খাচ্ছিস, তাকাচ্ছে দেখো গোল গোল করে।
ওখানে না, যা বাইরে রাখ, বাইরে রাখ, বাইরে রাখ, বাইরে রাখ। আমি বাধ্য হয়ে মাথা ব্যথার ওষুধ খেলাম, আর থাকতে পারছিলাম না আমি। যাও ঢুকে যাও, জামাটা ছেড়ে দাও, দিয়ে ঢুকে যাও, জলটা গরম হোক। আমারই উচিত ছিল গিজারটা চালিয়ে দেওয়া, আমি বারবার গিয়ে নিচ থেকে ওপর থেকে তোমাদেরকে দেখতে পাচ্ছিলাম ওখানে। চলতে রহো জবান, ডরনা মত। চলো চলো, অর্ধেক আমি করে রেখেছি, আর বাকি অর্ধেক রান্না আজকে শান্তনু করবে। ফার্স্ট টাইম ইলিশ মাছ, এবার দেখছে কি আছে আর কি করে করতে হয়। খুব সহজ, পারবে পারবে, মটনের থেকে বেশি সহজ। দেখো এটাকে আগে পেশাই করো, তুমি ঘুমোচ্ছিলে বলে আমি এটা পেশাই করিনি। আজকে তোমাকে ইলিশ মাছ রান্না করা শিখিয়েই ছাড়বো। আর এই রঙিন বাচ্চাটা দেখো, তার জামা কি অবস্থা, রঙিন বাচ্চা। তুই দেখ তাহলে কি করে লাগলো, সাদেকে রঙিন বাচ্চা বলছি হাতগুলো। হ্যাঁ আবার কি, কালকে এটা পরে খেলে নিবি, বাতিল হয়ে যাবে। না আর হাত দিবি না তুই, আর না, আবার কালকে। ওহ এইটার মধ্যে আমি সব রেডি করে রেখেছি, সর্ষে, সাদা সর্ষে, কালো সর্ষে, লঙ্কা, নুন, তারপর হলুদ সব দিয়েছি, এটার পেস্ট হবে। ওইটাতে লাগাও, ওই কালোটাতে লাগাও না, ইজি হবে। ওটা খোলো, হ্যাঁ ওটাতে লাগাও। আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে ঘোরাও, ঘোরাও আস্তে আস্তে আস্তে। হ্যাঁ এবার এদিকে ঘোরাও, ভেরি গুড, মাথাটা ধরে থাকবে। ওই ফুটোটা অফ করলে হবে না মাথার, হ্যাঁ এমনি চেপে ধরো। ইলিশ মাছের মতো সহজ রান্নার কিচ্ছু নেই। মুখটা ওরম দুঃখী দুঃখী করে আছো কেন? তুমিই তো বললে মাছ রান্না করবো, আজ তোমাকে দিয়েই মাছ রান্না করাবো। ফার্স্ট টাইম। তুমি আগে কোনো মাছ রান্না করেছো? মাছ ভাজা, হ্যাঁ। চিকেন মটনটা শান্তনু ভালো পারে, আজকে ফার্স্ট টাইম ট্রেনিং দেওয়া হচ্ছে। তেল গরম হলে একটু কালো জিরে দাও, তারপর আলুগুলো দাও, আলু একটু ভাজা ভাজা হলে বেগুনগুলো দেবে, তারপরে ওই ভাজা হয়ে গেলে পেস্টটা দিয়ে দেবে। এটা সবচেয়ে সহজ। পেস্ট জল দেবে পরিমাণ মতো, পেস্ট ফুটে গেলে, হ্যাঁ দাও, ব্যাস। তার আর কোনো কাজ নেই, মশলাপাতি সব দেওয়া হয়ে গেছিল ওই পেস্টের মধ্যেই। জল ঝেড়ে কদ্দূর বললাম। বেগুন ভাজা হলে, বেগুনগুলো আলুগুলো ভাজা ভাজা হলে পেস্টটা দেবে, পেস্টের পরে জল দেবে, জল দেওয়ার পরে ফুটলে মাছগুলো দেবে। তারপর যখন নামাবে তার আগে ওই যে লেবু আর লঙ্কা, আর লঙ্কাগুলো আগেই দিয়ে দেবে, নামানোর সময় লেবু, তাহলে টক টক ঝাল ঝাল হবে। নুন দেওয়া আছে পেস্টের মধ্যে, আমি সব রেডি করেই রেখেছি। এটা সবচেয়ে ইজি। এবার যদি দরকার হয় তখন পরে নুন দিতে হবে আর একটু চেক করে। রাস্তা দিয়ে কীর্তন যাচ্ছে, এবার কীর্তন না দোলের সময় প্রথম আমি শুনলাম, জানি না কিসের কীর্তন। আর এই রান্নাটা হচ্ছে আগামীকালের জন্য। আজকে রাতের ডিনার হচ্ছে লুচি কিংবা পরোটা আর মাংস কষা। আজকে দুবেলাই মাংসই হচ্ছে আর কি। তো পরোটার জন্যে বা লুচির জন্য আটা আমি মেখে রেখেছি, ওটা রাতে হবে। শান্তনু বোধহয় একটু গল্প টল্প করতে যাবে বন্ধুদের সাথে, কিন্তু দুপুরবেলায় ও আমাকে বললো মাছটা বার করে রাখি, আমি আজকে মাছ রান্না করব, করে বলে টলে ঘুমিয়ে গেল। এবার আমি বলছি সব রেডি করে রেখেছি। অ্যাকচুয়ালি আমি রান্নাটা করেই নিতাম বিকেলে, শান্তনু ঘুমোচ্ছিল তো মিক্সি চালাতে পারছিলাম না, খারাপ লাগছিল যে ঘুমোচ্ছে, শুধু শুধু মিক্সি চালালে উঠে যাবে। তো সব জোগাড় যন্ত্র করে রেখেছিলাম, ওকে এখন এসে বলছি যাও রান্না করো। মা বলার সাথে সাথে বলছি ঠিক আছে করছি। তো রান্নাটা হোক,
কালকের জন্য এটা হয়ে আছে, ভালোই হলো। সকালবেলায় উঠে একটুখানি লুচি আলুর তরকারি করে নেব, তাহলে জলখাবার খেয়ে আমরা নিচে গিয়ে আড্ডা দিতে পারবো। এই দেখো মালপো দিয়েছিল আমার শাশুড়ি মা, না গো কেমন হয়েছে শ্রী, খেতে কি ভালো না? ঠান্ডা হয়ে গেছে, তখন একদম গরম গরম পাঠিয়েছিল দুপুরবেলায়। টাটা টাও 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 ঢঙ্গি বেশি। ও তুমি তো হামি দাও, তাই তো? খুই 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 খুই। তো চশমাটাও একদিকে আবির লেগে গেছে, কালার লেগে গেছে। এই দিকটা না, ওই দিকটা কোন দিকটা জানো? তাও আমি অনেক পরিষ্কার করে দিয়েছি। টাটা। আমার মাইগ্রেনের ব্যথাটা না আবার শুরু হয়েছে, এই একটা দিকে ব্যথাটা শুরু হয়েছে। না হলে আমিও একটু ঘুরে আসতাম, পড়ানো টড়ানোর ব্যাপার ছিল না, একটু ঘুরে এলে ভালোই লাগতো, সময়টা কাটতো। এখানে আমি আটা মেখে রেখেছি, রাতে ওই যে বললাম লুচি বা পরোটা হবে। আর এই দেখো শান্তনু ফার্স্ট টাইম ইলিশ মাছ রান্না করেছে। ইয়া ধোঁয়া বেরোচ্ছে এখনো, আর দারুণ গন্ধও দারুণ বেরোচ্ছে, বাহ। চলো হলো এদিককার। অ্যাকচুয়ালি ঝোল ঝোল করা হয়েছে, কারণ এক তরকারি ভাতই হবে, তাই জন্যে। আর ফ্যানটা অফ করে দিই, বাইরে থেকে খুব হাওয়া আসছে। আর আমি এখন একা মানুষ, বসে বসে একটু বই পড়বো, এডিট করব। ওদের আসতে এখনো সময় লাগবে, এখন বাজে 7:30, ওদের ঢুকতে ঢুকতে 9:30 হবে। আমি 2 ঘন্টা একটু বই পড়বো, একটু এডিট করব, নিজের মতো থাকবো আর কি। অনেকদিন পরে মি টাইম পেয়েছি, পিওর মি টাইম আর কি। যাই হোক, যেটা বলছিলাম, আমার তো ভালো লাগে সর্ষে বাটা দিয়ে গা মাখা যে ঝোলটা হয়, কিন্তু মাঝে মাঝে আলু বেগুন দিয়ে একটু ঝোল ঝোল করে ইলিশ মাছ করে রাখি, পাতলা ঝোল করে, যাতে ভাত দিয়ে খাওয়া যায়, আর বেশি কিছু তরকারি করতে হবে না। কালকে শুধু একটুখানি নিম বেগুন, কালকে মঙ্গলবার নিম বেগুন করা যাবে, তাহলে নিম বেগুন ভেজে নেবো সকালবেলায়, বাস। আর একটু আলুর তরকারি লুচি করে নেবো জলখাবারের জন্য, আর দুপুরের জন্য থাকবে ইলিশ মাছ আর নিম বেগুন ভাজা। নিচে যাব আড্ডা দিতে, তারপর এসে আর রান্না করতে তো ইচ্ছে করবে না, তো রান্নার পাটটা চুকিয়ে রেখে যাব, এসে খাবো দাবো, বিন্দাস শুয়ে পড়বো। প্রত্যেকবার আমাদের না এরকমই হয়, যে এরকম খেলতে খেলতে হঠাৎ করে ঠিক হয় যে রাতের খাওয়া দাওয়া কিছু হবে। এবার মনে হয় না ফ্ল্যাটে রাতের পিকনিক বলে কিছু হবে, কারণ অনেকেই নেই, আর সেই জন্য মনে হয় হবে না। বাট দিনের বেলায় গল্প করব, এটাই একটা আনন্দ হয়, বেশ সবাই মিলে ছবি টবি তোলা হয়, এটার একটা আলাদাই আনন্দ থাকে। তো চলো, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। প্রথম দোল এভাবে কাটলো আমার, এরপরে তো ওই রাতের লুচি পরোটা রান্না করব, তাও একদম দেরি আছে। এখন আমি পিওর মি টাইম কাটাবো। তোমরাও খুব ভালো থেকো, এরকম মি টাইম সব মায়েদের জীবনে মাঝে মাঝে মাসে 1-2বার আসুক, কারণ রেগুলার এরকম মি টাইম আসে না, আর আমরা চাইও না, কাজের মধ্যেই থাকতে চাই, কিন্তু মাঝে মাঝে পেতে ভালোই লাগে। চলো আজকের জন্য গুড নাইট, টাটা।